হ্যালো, গুড মর্নিং। আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও বাবার বাড়ি যাচ্ছি। কেন যাচ্ছি তোমরা একটু পরেই বুঝতে পারবে। অ্যাকচুয়ালি মা বৈশাখ মাসেই গোবিন্দভোগ দেয়। গোবিন্দভোগ মানে তো আমি অবশ্যই যাব। এবার নিয়ে আমার যাওয়া হচ্ছে প্রায় 3 বছর কন্টিনিউ যাচ্ছি। সো মানে গোবিন্দভোগ বাড়িতে যে হয় ওখানে গেলে আমার সত্যি বলছি এত ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে, সেজন্য আমি সেই জিনিসটা মিস করি না। সো আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমি সকালে বাড়িতে কিছু খাইনি, চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। তোমাদের দাদাভাই ড্রাইভ করছি, বাবু মাঝখানে বসে আছে আর আমি পিছনে বসে ভিডিও করছি। সো তোমরা আমাদের সাথে থাকো। এই যে ছোট্ট বালক আমাদের অলরেডি ঘুমিয়ে পড়ছে। ও গাড়িতে বসলেই মানে কি বলবো ঘুমিয়ে পড়ে। আর অনেকটা রাস্তা না, সেই জন্য ওর একদম হয়েই যায়। সকাল সকাল যেহেতু বেরিয়ে পড়ছি সেহেতু রাস্তাও খুব একটা ফাঁকা, সেজন্য আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। लबों को लबों पे सजाओ, क्या हो तुम मुझे अब बताओ। लबों को लबों पे सजाओ, क्या हो तुम मुझे अब बताओ। तोड़ दो खुद को तुम बाहों में, मेरी बाहों में, मेरी बाहों में, मेरी बाहों में, बाहों में, मेरी बाहों में, मेरी बाहों में, मेरी बाहों में। সো আমরা মোটামুটি ফরেস্ট পার করে ফেলেছি, অনেকটা পৌঁছানোর দিকে। तेरे एहसासों में भीगे लम्हातों में मुझको डूबा तश्नगी सी है। तेरी अदाओं से दिलकश खताओं से इन लम्हों में जिंदगी सी है। हया को जरा भूल जा,
আমরা মোটামুটি পৌঁছে গেছি। এটা হলো গাজলডোবা ব্যারেজ। হ্যাঁ, সো তোমার দাদাভাইয়ের নাকি কোমর লেগে গেছে, বললো ও নাকি আর ড্রাইভ করবে না, আমাকে নাকি ড্রাইভ করতে হবে। তা আমিও বললাম চলো ঠিক আছে, তাহলে আমি এখন ড্রাইভ করি। সো এখানে একটু কিছুক্ষণ দাঁড়ালাম। চুল টুল সব মানে অগোছালো হয়ে গেছে। বাবুও মোটামুটি ঘুম থেকে উঠে গেছে। সো দোকান থেকে কিছু কিনে তারপর বেরিয়ে পড়বো। সো ওর পাপা ওকে কি কি সব কিনে দিচ্ছে, চকলেট, জেমস, আর বাবু সব কিনে নিচ্ছে। আর আমি আর কিছু কিনলাম না, ওকে বললাম কিছু ভাগ্নিদের জন্য কিছু নিয়ে নাও। সো নিয়ে নিয়েছে। তারপর আমি বললাম চলো তাহলে এবার বেরিয়ে পড়ি। সো এখন আমি ড্রাইভ করব। এই তো আমি বসে গেছি, হেলমেটও পরে নিয়েছি। সো আমি কিছুটা ড্রাইভ করে আমরা পৌঁছে গেছি এখানে। আমাদের মানে বৈষ্ণব আর কি দাদু ও পুজোয় বসে গেছে। তো এখানে ওরা দাদুরা সবাই সব বৈষ্ণব মিলে কীর্তন করে গোপুসোনাকে ভোগ নিবেদন করছে, আর বিছানার চাদর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। চক্রের মাঝখানে সবাই, এখানে সবাইকে তিলকে করে দেওয়া হচ্ছে। যে আমি হলো মাকে দিচ্ছি, মা আমাকে দিচ্ছে, সবাইকে করিয়ে দিলাম। এখানে হচ্ছে ঠাকুরমশাই হলো বিছানার চাদর দিয়ে ঢেকে রেখেছে, কারণ গোপুসোনাকে ভোগ দিয়েছে, সেজন্য দেখা যাবে না। আমি চুপটি করে আবার দেখিয়ে দিলাম, কিন্তু সেটা উচিত হয়নি। তারপর এখানে ওরা কীর্তন করে যতক্ষণ গোপুসোনা মানে প্রসাদ নিচ্ছে না ততক্ষণ এরা কীর্তন করবে। সবাই মিলে আমরা কীর্তন করছি, গোপুসোনা সুন্দর করে প্রসাদ গ্রহণ করুক। আর গোপুসোনার জন্য প্রসাদ বানানো হয়েছে, অন্ন প্রসাদ, মুগ ডাল বানানো হয়েছে, পনির আলু দিয়ে রসা বানানো হয়েছে, শুক্তা বানানো হয়েছে, কালো কচু বানানো হয়েছে। তারপর দই মিষ্টি তো আছে, সঙ্গে চাটনি, পুরি, মালপোয়া পিঠা, আর হলো তো সব বৈষ্ণব মিলেই এসব করেছে। আমরা কেউ কিছুই করিনি, শুধু একটু এদিক সেদিক জিনিসপত্র এনে দেওয়াদেরই করেছি। তো এরা প্রত্যেকবারই ওনারাই রান্না করে, আর এত সুন্দর রান্না করে মানে না খেলে বুঝতে পারবেন না। তো এখানে গোপুসোনা এখনও প্রসাদ গ্রহণ করছে। আশা করছি গোপুসোনা সুন্দর করে প্রসাদ গ্রহণ করুক। গোপুসোনার প্রসাদ গ্রহণ করা হয়ে গেলেই তারা যেটা ঢাকা দিয়েছে সেটা খুলে দেবে, তারপর ফুলের বৃষ্টি হবে। এই তো মা হচ্ছে ধূনা দিয়ে দিচ্ছে। মানে খুব ভালো লাগছে। কীর্তন টীর্তন হলে বাড়িটা মনে হয় শুদ্ধি হয়ে যায় না, সেরকমটা লাগে। সো আমার সত্যি খুব ভালো লাগে। গোবিন্দভোগে মোটামুটি মা প্রায় লোককেই বলছে, আর প্রত্যেকেই এসেছে। আর যে গোপুসোনার ভোগ নিতে পারবে, আমি মনে করি ভোগ নেওয়া খুব দরকার। আর সবাই তার ভোগ
ভোগের প্রসাদ খেতে পারে না, যারা খেবে যারা খাবে তারাই বলবো খুব ভালো। সো আমার তো কেউ যদি কোনো মানে গোবিন্দভোগ হয়, যদি আমাকে কেউ ইনভাইট করে আমি চলে যাই, আমার খুব ভালো লাগে। আর এসব কীর্তন টীর্তন আমার সত্যিই খুব ভালো লাগে, আমি চলেই যাই। আর প্রসাদও খুব ভালো লাগে। তো মা যাদের যাদের বলেছে সব প্রত্যেকে এসেছে, খুব ভালো লাগছে। সো এখানে এখনও কীর্তন শেষ হয়নি, সবাই এখানে ওরা গলা মিলন করছে। মা তো অলরেডি এত গবেষণা, এত সুন্দর করে কীর্তন, এত সুন্দর করে পূজা হচ্ছে, মা অলরেডি কেড়ে ফেলেছে। হ্যাঁ, আর মার কান্না দেখে আমি মোটামুটি হেসেই ফেলেছি। সো এই যে গোপোষণার যেটা ঢাকা দেওয়া হয়েছে সেটা খুলে দেওয়া হয়েছে। এখন সেই ঠাকুরমশাই এখনও তো কী সব মানে করে দিচ্ছে। সো মোটামুটি গোপোষণার পুজো অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন সবাই প্রত্যেকে প্রণাম করছে। তারপর যেটুকু বাকি ছিল ঠাকুরমশাই করে নিল, শঙ্খ বাজিয়ে দিল। মোটামুটি পুজো শেষ হওয়ার পরেই নাকি শঙ্খ বাজে। তারপর যেটুকু বাকি ছিল তারা আরেকটু কীর্তন করে গোপোষণার পূজা সম্পন্ন করলো। তারপর এখানে আমাদের মধ্যে যারা যারা এসেছে তাদেরকে এখন প্রসাদ দিতে হবে। তো যারা বৈষ্ণবরা এসেছে তারা হচ্ছে নতুন নতুন যারা ঠাকুর হয়েছে তারাই খেতে দেবে, আর বাকি আমাদের যত ইনভাইটেড ছিল তাদেরকে আমরা খেতে দেব। তা বৈষ্ণবরা সবাই ঘরেই বসেছে, তাদের আলাদা করে জায়গা করে দেওয়া হয়েছে। তারা সেই আন্টিরা তাদেরকে খাইয়ে দেবে, আর আমরা ধরতে পারবো না। এখানে হচ্ছে আমাদের যারা যারা এসেছে তাদের আমরা খাইয়ে দেব। সো ফ্রেন্ডস, আজকের মতে এখানেই টাটা।